রামগতিতে জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ, সংঘর্ষে আহত 7। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চরাবজল গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই সহোদর ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নোয়াখালী সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার 21 জুন সকাল 9টার দিকে চরাবজল গ্রামের আবুল কালাম মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শামসুল হকের ছেলে আবুল কালাম মাঝি ও তার সহোদর ভাই শাহাবুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন শাহাবুদ্দিনের বসতঘরের সামনে ঘর নির্মাণের উদ্যোগ নিলে উভয় পরিবারের সদস্যদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আবুল কালাম মাঝি, তার স্ত্রী রোকেয়া বেগম, পুত্রবধূ সোনিয়া, প্রবাসী মোহাম্মদ জামালের স্ত্রী খাদিজা, আব্দুস সালামের মেয়ে শামিমা, আশরাফুদ্দিনের স্ত্রী শাহনাজ, মনির হোসেনের স্ত্রী রুমা বেগম এবং আবুল কালাম মাঝির মেয়ে শাহিদা সহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে খাদিজা বেগমকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মৃত শামসুল হকের ছেলে শাহাবুদ্দিন সহ তার পক্ষের কয়েকজন আহত হয়ে রামগতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আবুল কালাম মাঝির মেয়ে খাদিজা বেগম অভিযোগ করে বলেন, আমার চাচা শাহাবুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। ঘটনার সময় তিনি লোকজন নিয়ে আমাদের জায়গায় জোর করে ঘর তোলার চেষ্টা করেন। আমরা বাধা দিলে তারা হামলা চালায়। অন্যদিকে শাহাবুদ্দিনের ছেলে আহাদ বলেন, আমরা আমাদের নিজস্ব জায়গায় ঘর তুলতে গিয়েছিলাম, তখন জেঠা আবুল কালাম মাঝির পরিবারের লোকজন আমাদের উপর হামলা চালায়। সংঘর্ষের খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালবেলা যেন আমার বাবার আহত করছে, সকাল ধরে কেউ আসে না আমার বাবারে সাইবার জন্য। আমরা কেউ বাড়িতে ছিল যেন। জি, কারা আহত করছে? আহত করছে শাহাবুদ্দিন মাঝি ছেলে, তার স্ত্রী আছে, পুত্রবধূ আছে। তারা ঘরের থেকে অস্ত্র বাড়ি করে দিছে, লাঠি ছোটা বাড়ি করে দিছে। সবাই দা আসেনি। আমার চাষি নাম হয়েছে বিবি রোকেয়া বেগম, হিয়ার মধ্যে তার পুত্রবধূ আছে। ওরা ঘর থেকে অস্ত্র বাইরে করে দিছে। আর রাকিব, রাব্বি, শাহাবুদ্দিন মাঝি আর মানে ডাকাত যারা আনছে, ওরা সবাই মিলে আমার বাবারে, এখন আমার মারে, শাশিরে, বাইরে সবাইকে আহত করছে। সকাল ঘর উঠে মানে পড়ছি, আমি আসছিলাম ঘরে, আসছি দেখি যে সব অস্ত্র ঘরতে লাঠি ছোটা অস্ত্র বাইর করে, যে ধরে যে দৈত্য আই হের হাত পা বান্ধি হেরে মারধর করে, হেরে পিঠা ধরি মানে কাঁচাইতে দেয় না, কাঁচাইতে আমি পারি না। আমি আসি ধর মানে আঘাত দিয়ে আমার মেয়ে ভয় পেয়েছে, আমার মেয়ে হাতে দুঃখাইছে, হাতে আমি তাড়াতাড়ি মেয়ে ধরি, আমি এইখানে দাঁড়াই খারে যে সবাই খালি মানে পিঠেতে আছে, ওর কোনো লোকে নাই। এই যে অগয় কোনো লোকে পারে না, লাজি জামাইকে কেউ ছিল না। ওর ছেলে আর চাষা হওয়ার আর চাষি হয়ে, আর ওদের একটা মহিলা মানুষ 3 জন, এই 3 জনেরা পিডিয়া করতে লাশ করে 3 জন। যখন আমরা সারাইতামাইছি এটা আমার ঘরে ধরে ধরে নিয়ে মারতেছে, আগলা লোক ধরাই আনি ব্যবসা। 1 নম্বর ওরা আলী একবার হাজিরহাট। আমার শ্বশুরের সাথে মানে সকালবেলা ঘর দেওয়ার জন্য ওনার ভাই শাহাবুদ্দিন, উনি আমার শ্বশুরকে মারি রক্তাক্ত করেছে। আমাদের ফ্যামিলিতে আরো 3 জন সদস্য সবারই ভিড়েছে। ওনারে করছে, এই কাজ করাইছে 1 নম্বর ওয়ার্ডের নেতা, উনি দিদার ডুবাই উনি করাইছে। উনি ডাকাইতে আনি ওনাদেরকে দিয়ে শাহাবুদ্দিনের 2 ছেলে আর হে সহকারে, এর পরিবার সহকারে সবাই মিলি ডাকাইতে আনি এই রক্তাক্ত করছে। এখন আমাদের সবকিছু দেয়, আমাদের গায়ের ভিতরে দেখাইতে পারতাম না আপনাদেরকে। আমাদের শরীরের ভিতরে যে ক্ষতটা আছে এটা আপনাদের দেখাবার মতো না। এই যে সব ক্ষত হয়ে গেছে, আমাদেরকে ফিরে সব রক্তাক্ত করে ফেলছে। 1 নম্বর ওয়ার্ডের আমি আবু কালাম মাঝিকে বাড়ি, আবু কালাম মাঝির ছেলে মেয়ে। সকাল ধরে কি হয়েছে মানে আমার বাবার এই জাগালে অনেক দিন পর্যন্ত মানে এটা অনেক বছর পর্যন্ত এটা আছে খেপ আছে। ইয়ার পরে হে আজ্ঞা করতে আছে যে কি আমি লিখে আমালে খাইছ ডিম ফিরে আমালে হাইতি ন এই হে ইয়া করে ঠাস করে আমার আতা চাই ভাই দি আর গলার চেন লই গেছে, কানের জিনিস লই গেছে, মোবাইল লই গেছে। এই আর আমার বাবার মাথা টাতা সবগুলো আমরা এবার আগে আমার বাবার মাথারা হারাই দুবেগ গড়িয়া লাইছে। আমার মারও হিটছে, আমার ভাইয়ের বউরও হিটছে, আমার শাশিরও হিটছে। এই শাস্তার বউগুলো সবারই হিটছে। 1 নম্বর ওয়ার্ডের দিদার দুবাই করাইছে, ডাকাতে আনাইছে যে 50 গিয়া সকাল ধরে। হাতে অনেক রিক্সে মানে নারী নির্যাতন অনেক মহিলার গাতা হাত দিছে।
মোহাম্মদ আহাদ, আমার বাবার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। এই জায়গাটা আমাদের দীর্ঘদিনের জায়গা, আমার বাবার প্রত্যেক সম্পত্তি। ওই জায়গায় আমাদের একটা ঘর ছিল, ওই ঘরে আজ আমরা কিছু কাজ করার জন্য যাই। ওই জায়গায় যাওয়ার পর তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবা ও ভাই আমার উপরে অতর্কিত হামলার পর তারা বিভিন্ন প্রপাগান্ডা চাইতেছে। তারা এমনকি ওরা আমাদের যে তার আগেও আমার বাইকে রক্তাক্ত করেছে, মাথা ফাটাইছে, ওর দখলবাজি করে আরেকটা ঘর উঠাইছে। তখন আমাদেরকে কোনো প্রকার ইয়ে দেন তারা, আওয়ামী লীগের নেতা ওই জায়গায় আমাদেরকে আজকে দিতে পারে না। আমাদের আজকে আবার ঘরে হামলা, আমাদের যে বসত ঘর ওই ঘরে হামলা হয়েছে। আচ্ছা, আমার যে প্রশ্নটা সেটা হলো আজ সকালবেলা আপনারা এই ঘরটা ওখানে উত্তোলন করতে গেছেন, তো এই জায়গাটা নিয়ে আপনাদের যে বিরোধটা, এটা নিয়ে কোনো আগে কোনো সমঝোতা বা এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির দ্বারা এটা কোনো সমঝোতা হয়েছে কিনা? হ্যাঁ, ওইটা সমঝোতা হয়েছে। এর আগে 21 সালে আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা হয়েছে এই জায়গা নিয়ে। তারপর একটা মামলা হয় লক্ষ্মীপুর। এই মামলা কি চলমান? না, ওইটা পরে উত্তোলন করছে, জায়গাটা আমাকে দিয়ে দিছে। এই জায়গাটা আপনাদেরকে দিয়ে দিছে, পরে মামলাটা উত্তোলন হয়েছে। তো এই যে জায়গাটা আপনাদেরকে দিয়ে দিছে, কোনো এভিডেন্স আছে? হ্যাঁ, এদের সব ভিডিও এবং ফুটেজ আমার থেকে আছে। না, আমাদের আমরা তো ভিডিও নয়, এখানে কাগজপত্র নিয়ে। হ্যাঁ, কাগজপত্র, ওইটা আমার বাবার প্রত্যেক সম্পত্তি, ভাই হলো ভাগে আর কি। যে উনি যে আবু কালাম মাঝি যার সাথে বিরোধ, উনি হচ্ছে আমার বাবার আপন বড় ভাই। তার সাথে আমাদের দীর্ঘদিনের সমস্যা এই জায়গা নিয়ে। ওই জায়গায় আমাদেরকে দিয়েছে আজকে। এই জায়গায় আমাদের আগের থেকে ঘর উঠানো ছিল, ঘরের দখলে ছিল, কিন্তু এই জায়গায় আজকে আমরা যে মানে বিভিন্ন আরো কাজ কাম করতে গেছি, এইখানে তারা অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, তাদের গ্রুপিং নিয়ে 25-30 জন নিয়ে তারা হামলা, এবং তাদের সম্পূর্ণ ভিডিও আছে। যে দেশীয় অস্ত্র নিয়ে আসে এমনও ভিডিও আমাদের থেকে আছে।